মার্কিন প্রেসিডেন্টদের হাত রক্তে রঞ্জিত বলে যে সমালোচনা রয়েছে তা যেন ইরান যুদ্ধের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। ইরানে আগ্রাসন চালিয়ে হাজারো নিরীহ মানুষের জীবন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অমোঘ সত্যটি উচ্চারিত হলো খোদ মার্কিন এক আইন প্রণেতার মুখ থেকে, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টদের হাত রক্তে রঞ্জিত হওয়ার যে সমালোচনা এতদিন বিরাজমান ছিল তা আবারও প্রমাণিত হলো। ইরানে ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়েও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো একঝাঁক ব্যর্থতা আর ইরানের দায়দাবি মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। তবে এত ব্যর্থতার পরও কিছু প্রাপ্তি তো অবশ্যই আছে, তবে তা নিতান্তই মন্দ প্রাপ্তি, আর তা হলো হাজারো নিরীহ মানুষের জীবন হরণ করা। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইরানে একের পর এক বোমা ফেলে ইরানের মূল্যবান স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির হাজার হাজার নিরীহ মানুষকে হত্যাও করেছে মার্কিন জায়নবাদী শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুধু ইরানেই ৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর লেবাননে এ সংখ্যা ৪,০০০-এর মতো। এবার এ বিষয়টি নিয়েই কথা বললেন খোদ মার্কিন এক আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধকে বিপর্যয়কর আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো শব্দ বোমা ফাটিয়েছেন ইরানি বংশোদ্ভূত এই মার্কিন কংগ্রেস ওম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আনসারি বলেন, ইরানে হাজার হাজার নিরীহ মানুষ অকারণে মারা গেছে। পোস্টে আনসারি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন অযোগ্য, মানসিক বিকারগ্রস্ত, মিথ্যাবাদী ব্যক্তি। ইরান যুদ্ধে কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেননি তিনি, উল্টো হাজার হাজার নিরীহ মানুষকে অকারণে হত্যা করেছেন। এ সময় তিনি যুদ্ধ শেষ হচ্ছে বলে আনন্দ প্রকাশ করেন এবং একই সাথে যুদ্ধটিকে একটি বিপর্যয়কর যুদ্ধ বলেও আখ্যা দেন। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট হেরে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবরটি তুলে ধরেছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হতে চলেছে। সম্প্রতি ইলেকট্রনিকভাবে চুক্তিতে সই করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর এর পরপরই বিশ্বজুড়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা আর সমালোচনা ঢেউ ওঠে। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র লজ্জাজনকভাবে হেরে গেছে বলে সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে। ইরান যুদ্ধ আসলে বিশ্বজুড়ে এক নতুন ইতিহাস রচনা করল। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে ইরান কিভাবে এই যুদ্ধে জয়ী হলো তা নিয়ে আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক মহলে ব্যাপক গবেষণা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই যুদ্ধ বিশ্ববাসীর স্মৃতির পাতায় এক গভীর ও বেদনাবিধুর দাগ কেটে দিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা দম্ভ আর ভূরাজনৈতিক জৌলুস টিকিয়ে রাখতে ইরানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধের এই ভয়াবহতা এবং সাধারণ মানুষের এই অপূরণীয় ক্ষতি ভুলে যেতে বিশ্ববাসীর হয়তো আরও বহু বছর লেগে যাবে। ইমন আলী, নিউজ 24।